আসসালামু আলাইকুম সবাই, কেমন আছো? আজকে আমরা পড়ব দেশপ্রেম। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান। যাবার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলছিলেন, হে মক্কা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার কাছে কতই না প্রিয়। আমার স্বজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত, আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন। তিনি মদিনাকে ভালোবাসতেন। মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও এর উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন। তিনি মদিনার সনদ প্রণয়ন করেন যাতে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠিত হয়। আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমাদের জন্মভূমি বাংলাদেশ। আমাদের প্রিয় জন্মভূমি আগে পরাধীন ছিল। দেশকে ভালোবেসে দেশের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। ৩০ লক্ষ মানুষ। কতজন? ৩০ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন আমাদের দেশের স্বাধীনতার জন্য। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা কি করব? দোয়া করব। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন। আমরা তাদেরকে সম্মান করব। দেশের মানুষকে ভালোবাসবো, দেশের কল্যাণে কাজ করব। দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আমরা শিক্ষার্থী। পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। আমাদের প্রধান দায়িত্ব কি? পড়ালেখা করা। আমরা ভালোভাবে পড়ালেখা করব, তাহলে দেশের উন্নয়নে অবদান রাখতে পারবো। আমাদের বাড়িতে যারা লেখাপড়া জানেন না তাদের লেখাপড়া শিখাবো। সকল ভালো কাজে সহযোগিতা করব। কেউ বিপদে পড়লে সাহায্য করব। দেশের প্রকৃতি ও জীব জগৎকেও আমরা ভালোবাসবো, এদের যত্ন নেব। আমরা গাছ লাগাবো, ফুল ও সবজির বাগান করব। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বড়দের সঙ্গে অংশ নেব। এরপর দেখো ক। বিষয়বস্তু ভালোভাবে পড়ি, নিচে শূন্যস্থানে সঠিক শব্দ বসাই, কাজটি একাকী করি। এখন আমাদের বলা হয়েছে এই শূন্যস্থানটা পূরণ করতে। দেখো আমি এটা পূরণ করেছি। দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন। স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। পড়ালেখা করা আমাদের প্রধান দায়িত্ব। প্রকৃতি ও জীবজগৎকেও আমরা ভালোবাসব। এরপর দেখো খ নাম্বার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও অন্যদের দেশপ্রেমের ঘটনা আলোচনা করি। ইসলামে দেশপ্রেম সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি, কাজটি জোড়াই করি। তোমাদের এটা জোড়াই করতে বলা হয়েছে। দেখো এখানে লিখেছি আমি, দেশপ্রেম একটি মহৎ গুণ। সব নবী রাসূল ও মহামানবের মধ্যে দেশপ্রেম ছিল। দেশের প্রতি ভালোবাসা ইসলামের অন্যতম শিক্ষা। দেশের উন্নয়নে কাজ করা, দেশের মানুষের প্রতি সম্মান করা দেশপ্রেমের অন্তর্ভুক্ত। এরপর গ নাম্বার। ইসলামের আদর্শ অনুসরণ করে দেশের জন্য কী ধরনের কাজ করব তা নিচের ছকে লিখি, কাজটি দলগতভাবে করি। দেখো তোমরা এইভাবে লিখবে, দেশের কল্যাণে কাজ করব, ভালোভাবে পড়ালেখা করব, গাছ লাগাবো, ফুল ও সবজির বাগান করব, দেশের প্রকৃতি ও জীব জগৎকে ভালোবাসবো, বাড়িতে যারা পড়ালেখা জানে না তাদের শিখাবো। তাহলে তোমরা ঠিকভাবে পড়াশোনা করবে, দেশের প্রতি যত্নশীল হবে, দেশের মানুষকে ভালোবাসবে এবং দেশের জন্য খুব ভালো ভালো কাজ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।